আমি তোকে কতবার বলেছি দিদি, আমাকে এসব বিষয়ে জ্ঞান দিতে আসবি না। আমি তোর জ্ঞান শুনতে রাজি নই। মা বাবা মারা যাওয়ার পর থেকে তুই আমাকে প্রতিদিন জ্ঞান দিস। কি করব আমি? তুই একটা কাজ ঠিকভাবে করিস না। সংসারের কোন দিকে তোর নজর আছে? সারাদিন গ্রামে ঘুরে বেড়ালে এভাবে কি করে হবে? তুই কি এখনো ছোট আছিস? আমি ছোট না হলেও এই সংসারের সব কাজ আমাকেই করতে হবে। করবি না কেন? আমি অন্য গ্রামে কাজ করে তারপর তোকে খাওয়াই, তুই সামান্য সংসারের কাজ করতে পারবি না? এত দিমাগ তোর? শোন দিদি, দিমাগ থাকাই ভালো, দিমাগ ছাড়া চলা যায় না। যারা দিমাগ ছাড়া চলে তাদের কোনো মূল্য নেই। তুই মনে রাখিস, এই দিমাগ তোকে একদিন শেষ করবে। তুই যে মানুষকে হিংসা করিস না, এটাই তোকে শেষ করবে। করলে করুক, তাতে তোর কি? শেষ হলে তো আমি হব। তুই তোর চিন্তাটা কর, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে তুই নিজের পথ বেছে নে, আমার উপর ভরসা করার কোনো প্রয়োজন নেই। নিজে উপার্জন করে নিজে চল। আবার খোটা দিচ্ছিস? দেব না কেন? আমার কষ্টের টাকা আমি ভাবে উড়িয়ে দিতে চাই না। বুঝতে হবে আমাদের একটা সংসার আছে। তোর সংসার নিয়ে তুই থাক, আমি আর থাকবো না এই সংসারে। কিরে, সারাদিন কোথায় ছিলি তুই? সেই সকালে বেরিয়েছিস আর এখন আসার সময় হলো? আমি যে তোর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি। খাবার? কিসের খাবার? আমি কোনো খাবার খাবো না। তুই যা এখান থেকে। তুই এখন আমার উপর রাগ করে আছিস? আচ্ছা, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা কর। এবার তো খাবারটা খা। তোর রাগ তো আমার উপরে, খাবারের উপর এমন কেন করছিস? আমি তোর উপার্জনের টাকায় খাবো না। তুই এভাবে কেন বলছিস? মা বাবা চলে যাওয়ার পর থেকে আমি তোকে মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি, আর তুই আমাকে এমন কথা বলছিস? তা না হলে কি করব? তোর সাথে আবার শুধুমাত্র একটু তর্ক হয়েছে আর তুই কি নামে খাবারের কোটা দিলি? তুই আমাকে একটুও ভালোবাসিস না। আমি যে তোকে কতটা ভালোবাসি তুই নিজেও জানিস না। এই পৃথিবীতে তুই আমার একমাত্র আপন। আমি তোর জন্য সবকিছু করতে পারি, তা তো দেখতেই পাচ্ছি। আর রাগ করিস না। দেখ, সারাদিন আমিও না খেয়েছিলাম তোর জন্য। আমি আজকে কাজেও যাইনি, একদিনের উপার্জন নষ্ট হয়ে গেল। তুই আবার উপার্জনের কথা বলছিস? আচ্ছা বাবা, আমি আর বলবো না। তুই খেয়ে নে। খোটা দেওয়ার জন্য তো বলিনি, আজকে কাজে দিতে পারিনি তাই বললাম। তুই খেয়ে নে, তুই তো সারাদিন কিছু খাসনি। ঠিক আছে, আজকে ক্ষমা করে দিলাম। এরপর যদি খোটা দিস না তাহলে কিন্তু ক্ষমা করবো না, একদম বাড়ি ছেড়ে চলে যাবো। আচ্ছা বেশ, তাই করিস। আগে খেয়ে নে। কিরে আরতি, তোর কি অবস্থা? তোকে তো এখন আর তেমন দেখাই যায় না। কোথায় কোথায় ঘুরে বেড়াস তুই? দেখো না কেন, আমি তো গ্রামেই ঘুরে বেড়াই। তোমরা কোথায় না কোথায় থাকো তার কোনো ঠিক নেই। এটা অবশ্য ঠিক কথাই বলেছিস, আমরা তো অনেক জায়গায় অনেক কাজে ঘুরে বেড়াই। এই কারণেই তোর সাথে হয়তো দেখা হয় না। এমন ভাবে বলছো যেন রাজ্যের কাজ তোমরাই করো। তোমরা যে কি কাজ করো তা আমি ভালো করেই জানি। তোর পাগলি, এভাবে বলছিস কেন? আচ্ছা ভালো হয়েছে তোর সাথে দেখা হয়েছে, তোকে একটা খবর দেওয়ার আছে। খবর? কিসের খবর? আগেই বলে রাখলাম, কোনো খারাপ কাজে কিন্তু আমি জড়াতে পারবো না। দিদি শুনলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আরে না না, কি বলছিস তুই? তুই একটা মেয়ে মানুষ, তোকে আমরা খারাপ কাজের প্রস্তাব দিতে পারি? আমি তো বলছি চন্দ্রকান্ত বাবুর বাড়ির ভোজের কথা। ভোজ? তাও আবার চন্দ্রকান্ত বাবুর বাড়িতে? কই, আমি তো জানি না। জানবে কিভাবে? তোদেরকে হয়তো নেমন্তন্নই করেনি, আমাদেরকেও করেনি। নিমন্ত্রণ করার কি আছে? চন্দ্রকান্ত বাবুরা আমার আপন লোক। ওরা নিমন্ত্রণ করলেও আমরা আছি, না করলেও আমরা আছি। তা অবশ্য ঠিক, গ্রামের সবাই তো তোর আপন লোক। যেখানেই ভোজনের আয়োজন করা হবে সেখানেই তোকে থাকতে হবে। তা না হলে কি, এবার দেখবি ওনার বাড়ির ভোজে আমরাও আছি, তাহলে অবশ্য দেখাও হবে। দেখি জগদীশ দাদার সাথে কথা বলে, দাদা যদি যেতে চায় তাহলে আমরাও যেতে পারি। বেশ, তাহলে সেখানেই দেখা হবে। তোমরা মনে করে চলে এসো। এখন আমি যাই, সন্ধে হয়ে এসেছে। দিদি আবার চেঁচামেচি করবে। দিদি, এই দিদি, শোন না, তোকে একটা কথা বলার আছে। আরে হলোটা কি? কত রাত হয়ে গেছে, এখনো ঘুমোচ্ছিস না কেন? সকালে আবার কাজে যাব। না দিদি, তোকে কালকে কাজে যেতে হবে না। কালকে চন্দ্রকান্ত বাবুর বাড়িতে ভোজের আয়োজন হবে। চল না, তুই আর আমি সেখানে যাই। আমাদের তো নিমন্ত্রণ করেছে। একদম উল্টোপাল্টা কথা বলবি না, আমাদেরকে কোনো নিমন্ত্রণ করা হয়নি। ভোজের কথা শুনেছিস? এখন সেখানে যাওয়ার জন্য বায়না ধরেছিস? না দিদি, আনন্দ দাদা একটু আগেই আমাদেরকে বলে গেছে চন্দ্রকান্ত বাবু পাঠালো। আমি কোনোভাবেই তোকে বিশ্বাস করি না। তুই জানা যা, তারপর দেখবি তোকে ঘাট ধরে কুকুরের মতো বের করে দিয়েছে। তুই কি পাগল নাকি? কুকুরকে তো ঘাট ধরে বের করে না, লাথি মেরে বের করে। তোর তো দেখছি ভালোই জ্ঞান হয়েছে, তাহলে তুই বুঝতেই পারছিস তোকে কিভাবে বের করবে। দিদি, তুই কিন্তু আমাকে অপমান করছিস, আমার কিন্তু একদম ভালো লাগছে না। আচ্ছা বাবা, রাগ করিস না, আমি তোর সাথে একটু মজা করলাম, অপমান করিনি। তাহলে তুই বল, আমার সাথে যাবি? না বাপু, আমার গিয়ে কাজ নেই, আমার অত ভোজের লোভ নেই। তোর যদি মন চায় তুই যা, তাহলেই হবে। আমার কালকে কাজে যেতে হবে। ঠিক আছে, তাহলে আর কি করার, আমি নিজেই চলে যাব। তবে একটা কথা, উনি যদি নিমন্ত্রণ করে তবেই যাবি, নয়তো না। আচ্ছা ঠিক আছে। মারতে আরো কিছু খাবে নাকি? দেবো আর একটু? না না বাবু, অনেক খাওয়া হয়ে গেছে, সে কখন থেকে খাচ্ছি, পেট ভরে গেছে। আরে না না, তোমার খাওয়া তো এখনো সম্পূর্ণ হয়নি। আরে এখনো তো মিষ্টি রয়েছে, হাঁড়ি ভরা মিষ্টি। খাবে না তুমি? মিষ্টি? হ্যাঁ হ্যাঁ, খাবো তো। এখনো মনে হচ্ছে পেটে অনেক জায়গা আছে, আপনি তাহলে একটু মিষ্টি দিন। তুমি নিশ্চয়ই আবার বিনা নিমন্ত্রণে চলে এসেছো, তাই না? নিমন্ত্রণ? নিমন্ত্রণ তো কেউ করেনি। মানে করেছিল ওই যে আনন্দদা, উনি তো নিমন্ত্রণ করলো। তা আনন্দকে কে নেমন্তন্ন করলো? আমরা তো আনন্দকে নেমন্তন্ন করিনি। আনন্দ আবার তোমাকে নেমন্তন্ন করবে কিভাবে?
খাও ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তবে বিনা নিমন্ত্রণে গ্রামের সমস্ত ভোজের আয়োজন চলে যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু লজ্জাজনক। আপনাদের ভোজে এসেছি বলে আপনারা আমাকে অপমান করবেন? আরে না না, তোমাকে অপমান করব কেন? যদি অপমান করবার হতো তাহলে তো তুমি খাবার আগেই ব্যাগকে বের করে দিতাম। তুমি খাও, কোনো সমস্যা নেই, শুধু তোমাকে আমরা বুঝলাম। কোনো বুঝতে হবে না, আপনারা বড় লোক বলে যা খুশি তাই করবেন। আমাকে এতগুলো লোকের সামনে অপমান করলেন, মনে রাখবেন আমারও দিন আসবে, আমিও প্রতিশোধ নেব। কিরে আরতি, কি হয়েছে? কাঁদছিস কেন? কেঁদে কেঁদে তো মুখটা ফুলে গেছে, কি হয়েছে তোর? দিদি, ওরা আমাকে অপমান করেছে, আমাকে নেমন্তন্ন করে পুরো গ্রামের মানুষের মাঝখানে বসে অপমান করেছে। কারা? আমাকে অপমান করেছে চন্দ্রকান্ত বাবু আর ওনার বউ। তুই বল, গতকাল রাতেই তো আমি বললাম। মিথ্যে আমি জানি না, কিন্তু হঠাৎ করে তোকে তারা অপমান কেন করবে? তারা তো অমন নয়। তাহলে কি আমি মিথ্যে মিথ্যে কাচ্ছি? আমাকে আনন্দদা নিজে এসে নিমন্ত্রণ করে গেছে, আমি সেই ভরসাতেই ভোজনে গেলাম, অথচ ওরা দুজনে এসে আমাকে অপমান করলো। এমনটা তো হওয়ার কথা নয়। চন্দ্রকান্ত বাবু আর ওনার স্ত্রী তো খুবই ভালো মানুষ, গ্রামের গরিব লোকদের সবসময় সেবা করে, হঠাৎ করে তোর সাথে এমন করবে কেন? আমি সত্যি বলছি দিদি, আমার খুব খারাপ লাগছে। এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলো, ওরা নিশ্চয়ই এগুলো পরিকল্পনা করেই করেছে। ঠিক আছে, তুই শান্ত হ, কান্নাকাটি করিস না। সারাদিন অনেক কেঁদেছিস না? আহারে বোনটা আমার, আমার সত্যি অনেক খারাপ লেগেছে। আমি তোকে বলে রাখলাম, যদি আমার এমন সময় আসে, আমি ধনী হই, সেদিনকে ওদের আমি দেখে নেব। ঠিক আছে ঠিক আছে, ধনী হলে সর্বপ্রথম আমরা ভোজের আয়োজন করব, তারপর তাদেরকে নিমন্ত্রণ করে দেখিয়ে দেবো, ঠিক আছে? একদম ঠিক আছে, এটা যেন তোর মাথায় থাকে। ভালোভাবে কাজ কর যাতে তাড়াতাড়ি ধনী হতে পারি। বেশ বেশ, এখন কান্না থামা। কে এখানে বসে আর্তনাদ করছে? মনে হচ্ছে অনেক কষ্টে আছে। একবার কি ভিতরে ঢুকে দেখবো? ভিতরে ঢোকা কি ঠিক হবে? না না, একবার ঢুকেই দেখি, কেউ যদি বিপদে পড়ে। একি, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অসুস্থ। আপনার বাড়ির লোকজন কোথায়? আপনি কি একা থাকেন নাকি? কে কে এলো আমার ঘরে? আমি তো এখানে একাই থাকি, আমার দিন দুনিয়ায় কেউ নেই। আহারে, আপনার অনেক কষ্ট হচ্ছে তাই না? আপনি বলুন আপনার কি এমন কষ্ট হচ্ছে, আমি আপনার সেবা করছি। তুমি কে মা? তুমি হঠাৎ আমার সেবা করবার জন্য এসেছো কেন? মনে করুন আমি আপনার একজন মেয়ে। এখন আর কথা বলবেন না, আপনি শুয়ে থাকুন, আমি দেখছি কি করা যায়। তুমি অনেক ভালো মেয়ে, তুমি নিজের কথা চিন্তা না করে সারা রাত আমার সেবা করেছো, অথচ আমি তো তোমাকে ভালোভাবে চিনি না। আমি যে আপনার সেবা করতে পারছি এটাই অনেক ভাগ্য। সেবা করতে পারাটাও তো একটা ভালো ব্যাপার। তুমি কোথায় থাকো মা? কাজ করতে আসি। তুমি তো আমার সেবা করে আমাকে খুশি করেছো, আমি এর প্রতিদান দিতে চাই তোমাকে। আমি কোনো প্রতিদানের আশায় সেবা করিনি। আমি সেটা ভালোভাবেই জানি, কিন্তু তবুও আমি তোমাকে প্রতিদান দিতে চাই। এসব ধন সম্পদ আমার আর কিছুই চাই না। ধন সম্পদ? হ্যাঁ মা, আমার বাড়ির পেছনের দিকে একটা হাঁসনাহেনা ফুলের গাছ রয়েছে, সে গাছের তলায় আমি আমার সমস্ত ধন সম্পদ লুকিয়ে রেখেছি, তুমি সেটা নিয়ে নিও। কিন্তু এসব আমার চাই না। আপনি কথা বলছেন না কেন? কথা বলুন, কি হলো? আপনি কি ঘুমিয়ে পড়েছেন? হে উপরওয়ালা, তুমি লোকটাকে ভালো রেখো। দিদি, তুই সারা রাত কোথায় ছিলি? কার সাথে কাটিয়ে এসেছিস? আমি সারা রাত তোর জন্য অপেক্ষা করেছি, আর তুই নোংরামো করছিস। আর অতি সাবধানে কথা বল, যা না জানবি তা নিয়ে কথা বলবি না। এখানে জানার কি আছে? এত বছরে তুই কখনো বাড়ির বাইরে ছিলি না, আজকে হঠাৎ করে কি এমন হলো? কার সঙ্গে ছিলি সারা রাত? আমি কোনো নোংরামি করিনি। গতকাল আমি একজন অসুস্থ বৃদ্ধের দেখা পাই, সে অসুস্থ ছিল তাই তার সেবা করেছি, সে সকালে মারা গেছে। এসব বানোয়াট গল্প আমি বিশ্বাস করি না। আমি নিশ্চিত তুই কোথাও ছিলি, বল কার সঙ্গে ছিলি? আরে মহা মুশকিল তো, বিশ্বাস করছিস না কেন? কিভাবে বিশ্বাস করব? তুই তো আমায় কোনো প্রমাণ দিতে পারিসনি। প্রমাণ আছে আমার কাছে, বৃদ্ধ মারা যাওয়ার সময় ওনার ধন সম্পদের খোঁজ আমায় দিয়ে গেছে। ধন সম্পদ? অনেক ধন সম্পদ তাই না? যদি ধন সম্পদের খোঁজ আমাকেও দিস তবেই বিশ্বাস করব। বেশ, তাই হবে। আমরা এখন যেমন আছি খুব ভালো আছি, সেটা পরে দেখা যাবে। তুই আগে আমাকে সেই ধন সম্পদের খোঁজ দে, না হলে মনে করবো তুই অন্য কারোর সঙ্গে রাত কাটিয়েছিস। দেখলি দিদি, আর তোকে কষ্ট করে অন্য গ্রামে কাজ করতে হবে না। এই কারণেই আমি তোকে ধন সম্পদ নিতে বলেছি। মানুষের সুযোগ তো সবসময় আসে না। কিন্তু আমি লোভ করতে চাইনি। আমি সেই বৃদ্ধ লোককে বলেছিলাম এসব লাগবে না, কিন্তু তোর সেবায় খুশি হয়ে উনি তোকে দিয়েছে। লোভ করার কিছু নেই, এটা তোর প্রাপ্য ছিল। তা অবশ্য ঠিক, তবে এখন যেমন আছি ভালো আছি। সিদ্ধান্ত নিয়েছি কয়েকদিনের মধ্যে একটা ব্যবসা শুরু করব, এখানকার অবস্থা আমরা ধরে রাখতে পারি। তবে আমার একটা কথা দিবি, এই গ্রামের মানুষের জন্য ভোজের আয়োজন করতে চাই। হঠাৎ করে ভোজের আয়োজন কেন? কেন, তুই ভুলে গিয়েছিস চন্দ্রকান্ত বাবুর পরিবার আমাকে অপমান করেছিল? সেদিন তুই আমায় কথা দিয়েছিলি ধনী হলে সর্বপ্রথম ভোজের আয়োজন করে এদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবি।
তুই এখনো সেই কথা ভুলিসনি? আমি কেন ভুলবো? এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করলো, আমি তার যোগ্য জবাব দেবো না? তুই তো সেদিন কোনো দোষ করিসনি, তারা শুধু তোকে অপমান করেছিল, তাই যোগ্য জবাব দিতে হবে। তাহলে যত দ্রুত সম্ভব ভোজের আয়োজন কর, আমি সবাইকে নিমন্ত্রণ করছি। ঠিক আছে, তুই সবাইকে নিমন্ত্রণ কর, আমার কোনো বাধা নেই। প্রয়োজনে সব গ্রামবাসীকে ডাক, আমার তাতেও বাধা নেই। ঠিক আছে, আর এবার আমরা সব থেকে বড় ভোজের আয়োজন করে গ্রামবাসীদের দেখিয়ে দেব। আমি বুঝতে পারছি না হঠাৎ করে এই দুই বোন এত বড় লোক হয়ে গেল কিভাবে। দুদিন আগেই তো আরাধ্যা অন্য গ্রামে কাজ করে সংসার চালাতো, একদিন কাজ না করলে খাবার জুটতো না। আমারও তো একই কথা। দুদিন আগেও আরতি বিভিন্ন বাড়িতে খাবার খুঁজে বেড়াতো একটু ভালো খাবারের আশায়, আর এখন নাকি তারা নিজেরাই ভোজের আয়োজন করছে। কিভাবে যে কি করি, আরতির কারণে ও বাড়ির আশেপাশেও যেতে পারছি না। আমরা গেলেই ও বুঝে যায় আমরা কিসের জন্য বাড়ির আশেপাশে গেছি। যদি কিছু জানতেই না পারি তাহলে চুরিটা করব কিভাবে? আমি চাই ওদের সমস্ত ধন সম্পদ চুরি করে নিজেরা বড় লোক হতে। তার আগে জানতে হবে ওরা এভাবে বড় লোক হলো কেন। তার জন্য আগে আমাদের আরতির সঙ্গ নিতে হবে। তবে আরতি মনে হয় রাজি হবে না। হবে হবে, অবশ্যই হবে। যদি আমরা টাকার লোভ দেখাই তাহলে অবশ্যই হবে। যতই ধনী হোক না কেন, আরতির লোভ সব সময় আরতিকে তাড়া করে বেড়ায়। ও চাইলে ও যেন আরো বড় লোক হতে পারে। তাহলে কি ওকে আমরা আমাদের দলে টেনে নেব? হ্যাঁ, আগে ওকে আমরা আমাদের দলে টেনে নেব, এরপর ধীরে ধীরে ওর বিশ্বাস অর্জন করে ওর সমস্ত গোপন কথা জানতে পারবো। ঠিক আছে, তাহলে তাই হবে। আর ওদিকে আমাদের দলে আনা আমার বাঁ হাতের খেল। তুমি শুধু দেখো আমি আর ওদিকে কিভাবে আমাদের দলে নিয়ে আসি। আরে এত বড় বড় কথা না বলে কাজটা করে দেখা। ঠিক আছে। কি হলো চন্দ্রকান্ত বাবু, আপনি তো দেখছি আমাদের বাড়িতে ভোজের আয়োজনে চলে এলেন, আপনার লজ্জা করলো না? এসব বলছো? নেমন্তন্ন করেছো তাই তো আমরা এসেছি এখানে, লজ্জার কি আছে? সেদিন তো বের করে দিলেন। দেখো, তোমাকে তো সেদিন আমরা অপমান করিনি, তোমাকে বুঝিয়েছিলাম। চুপ করুন আপনি, আপনি আমাকে অপমান করেছিলেন, আমার সবকিছু মনে আছে। এখন দেখলেন তো আমার বাড়িতে আপনাদেরকে খেতে আসতে হলো। আরতি কি হচ্ছেটা কি? তাদের সাথে কিভাবে কথা বলছিস কেন? এটা তো কথা ছিল না। চুপ কর দিদি, ভোজের কথা ছিল তো, তুই ভোজের আয়োজন করেছিস, আমি আমার প্রতিশোধ নিয়েছি। এটাকে কেমন ধরনের প্রতিশোধ বলে? আমি শুধু নেমন্তন্ন করে বুঝিয়ে দিতে বলেছিলাম যে অপমান করে তারা ঠিক করেনি, আর তুই তাদেরকে অপমান করছিস। তা না হলে কি করব? একদিন যারা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল তারাই আমার বাড়িতে খেতে এসেছে। কুকুর কোথাকার! ছি 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 ছি, আমি যদি জানতাম আমাদেরকে এভাবে অপমান করা হবে তাহলে আমরা কোনোদিন এখানে আসতাম না। আমাদের কি টাকা পয়সা কম নাকি খাবারের অভাব? হ্যাঁ হ্যাঁ, যান এখান থেকে, বেরিয়ে যান। আপনাদের মতো বেহায়া মানুষজনকে আমি আমার ভোজ দেখাতে চাই না। ভোজের আয়োজন করলে সেখানে আসবেন না আপনারা। আর কখনো আসবো না। আমিও দেখি তোমাদের এই বড় লোকের চালচলন কতদিন থাকে। তুই ধন সম্পদের মোহে পড়ে অন্ধ হয়ে গেছিস। মানুষকে মানুষ বলে তোর মনে হয় না। মানুষকে মানুষ বলে মনে হয়, এসব বেহায়া লোকদের মনে হয় না, বুঝলি? তা না হলে আমি গ্রামের সমস্ত মানুষকে নিমন্ত্রণ করেছি, কাউকে তো অপমান করিনি। বেশি জ্ঞান দিস না আমায়। আরে আরতি না, আরে তোমাকে তো এখন চেনাই যাচ্ছে না, একদম বড় লোক হয়ে গেছো। হ্যাঁ, গ্রামের সবাইকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছ। হ্যাঁ, তা তো একটু হয়েছি। তোমাদের দুজনের মতলব কি বলো তো? হঠাৎ করে দেখা করতে এলে যে? আরে আমরা দেখা করিনি তো, দেখা হয়ে গেছে। যদিও তোমাকে আমরা খুঁজছিলাম। আমাকে আবার খুঁজছো কেন? তোমাদের মতলব ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে, একটা বড় কাজের সন্ধান পেয়েছি। যদি তুমি সেই কাজটা আমাদের সাথে করো তাহলে মোটা অঙ্কের টাকা পাবে। না না, আমি কোনো খারাপ কাজ করছি না, আমি এমনিতেই বড় লোক হয়েছি। আরে বোকা, ধন সম্পত্তি সারা দিন তোমাদের থাকবে না, তোমাদের কিছু উপার্জন করতে হবে। শুনেছি তোমার বোনও ব্যবসা শুরু করবে, তাহলে তুমি কেন কোনো কাজ করবে না বলো তো? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া অল্প একটু কাজে অনেক মোটা অঙ্কের টাকা তুমি পেয়ে যাবে, যাতে তুমি আরো বড় লোক হতে পারবে। চন্দ্রকান্ত বাবুকে 2 বার কিনতে পারবে তুমি। কিন্তু এটা কি ঠিক হবে বলো? দিদি কিন্তু জানতে পারলে একদম আমার খবর করে দেবে, বাড়ি থেকে বের করে দেবে। আরে কিছু হবে না, তোমার দিদির হাতে যদি মোটা অঙ্কের টাকা তুলে দাও তাহলে তোমার দিদিও চুপ হয়ে যাবে। তাছাড়া তোমার দিদি তো জানতেই পারবে না তুমি কি কাজ করেছো। ঠিক আছে, তোমরা যদি এই বিষয়টা গোপন করতে চাও তাহলে আমি তোমাদের সাথে রাজি আছি। আমরা কথা দিচ্ছি তুমি আমাদের সাথে যোগ দাও, এ সমস্ত কিছু গোপন থাকবে, কোনোদিন প্রকাশ হবে না। শোনো, আমাদের পরবর্তী উদ্দেশ্য এ বাড়িতে চুরি করা। যেভাবেই হোক এ বাড়িতে চুরি করতেই হবে, এবং আজকে রাতেই চুরি করবো আমরা। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমি সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছি। এখন শুধুমাত্র লোকজন ঘুমিয়ে পড়লে আমরা হানা দেব। এভাবে চুরি করব? আমার ভয় লাগছে, যদি ধরা পড়ে যাই। এভাবে আমি কখনো চুরি করিনি। আরে তুমি চিন্তা করো না, ধরা পড়বার কোনো সুযোগ নেই। তাছাড়া আমরা তো আছি, আমরা এই গ্রামে এত বছর যাবৎ সুনামের সাথে চুরি করে আসছি। আমরা কখনোই ধরা পড়িনি, আজকে ধরা পড়বো না, বুঝলে? তোমরা তো এই কাজ করতে অভ্যস্ত, আমি তো অভ্যস্ত নই, আমার ভয় লাগছে। ভয় করো না, আমাদের সাথে শুধু কাজে এগিয়ে যাও, দেখবে তোমারও ভালো লাগছে। নতুন নতুন জিনিস করতে কার না ভালো লাগে বলো? হ্যাঁ গো, সেই কারণে তো তোমাদের সাথে আমি যোগ দিয়েছি। এই চুপ চুপ, এখন আর কোনো কথা বলো না। মনে তো হচ্ছে ঘরের সমস্ত লোকজন ঘুমিয়ে পড়েছে, অনেক আগেই ঘরের বাতি বন্ধ হয়ে গেছে। তাহলে চলো, আমাদের এখনই ঘরে ঢোকার সময়।
একদম কেউ পালানোর চেষ্টা করবেন না, পালানোর চেষ্টা করলে তার ফল ভালো হবে না, আর কেউ পালাতে পারবে না এখান থেকে। আমরা ধরা পড়ে গেছি, আমি আগেই বলেছিলাম এমন চুরি করা উচিত হবে না, আমরা ধরা পড়ে যাব। এখন বেশি কথাবার্তা না বলে যে যেখান থেকে পালাও। পুলিশ তোমাদের চারপাশ থেকে ঘিরে নিয়েছে, তাই বের হওয়ার কোনো সুযোগ নেই। এতদিন গ্রামে অনেক অপকর্ম করেছো, এবার বেরিয়ে এসো। একে সাহেব, আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে, কিছু কি হয়েছে? কিছু হয়েছে মানে? আপনার বোন এখন কোথায় আছে সে খেয়াল আছে আপনার? কেন, আমার বোন আবার কি করেছে? ও কোথায় গেছে তা তো আমি বলতে পারি না। সকালে ঘুম থেকে উঠে আমি ওকে দেখিনি, ভাবলাম কোথাও হয়তো গিয়েছে। অবশ্যই গিয়েছে, তবে গ্রামের কোথাও নয়, জেলখানায়। জেলখানায়? আপনি কি বলছেন তা কি এসব? আমার বোন কি করেছে? আমার বোনকে কেন ধরেছেন আপনারা? আপনার বোন কি করেনি সেটা বলুন। হ্যাঁ, গত রাতে জগদীশ এবং আনন্দ নামের দুটো ছেলের সাথে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এবং এতদিন এই তিনজনে মিলে গ্রামে বিভিন্ন অপকর্ম চালিয়েছে। না না, আমি বিশ্বাস করি না, আমার বোন এই খারাপ কাজ করতে পারে না। সে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে, এবং সেই সমস্ত প্রমাণের উপর ভিত্তি করেই আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখন কতদিনের শাস্তি হয় তা বলা মুশকিল। সাহেব, যেভাবেই হোক আমার বোনকে ছেড়ে দিন, আমার বোন এমন করতে পারে না। আপনার বোন যে কত ভয়ঙ্কর সেটা হয়তো আপনি জানেন না, গ্রামের লোকজন ঠিকই জানে। আমরা এসেছি আপনার ঘরকে বাজেয়াপ্ত করতে। কিন্তু কেন? কারণ আমাদের কাছে খবর আছে আপনারা অন্যায় পথে ধন সম্পদ এনে এ বাড়িঘর সব করেছেন, তাই এগুলো সরকারিভাবে আমাদেরকে বাজেয়াপ্ত করতে হচ্ছে। হায় উপরওয়ালা, এই দিনও আমায় দেখতে হলো। আমার বোন এই ধরনের নিকৃষ্ট করলো, আমার সব শেষ হয়ে গেল, সুখের সংসার তছনছ হয়ে গেল। আপনাকে আমি বিকেল পর্যন্ত সময় দিচ্ছি, বিকেলের মধ্যে বাড়ি ছেড়ে আপনি চলে যাবেন। হ্যাঁ, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা না থাকলে যে আমি এখন কোথায় যেতাম, কোথায় যে আশ্রয় পেতাম। কিন্তু আপনাদের সাথে যে অনেক খারাপ ব্যবহার করেছি, আমায় ক্ষমা করুন। ছি ছি মা, তুমি কেন ক্ষমা চাইছো? তোমার মতো এমন একটা ভালো মেয়ে এই গ্রামে খুঁজে পাওয়া দুষ্কর। তুমি ক্ষমা চাইছো কেন? এটা হয় না। দেখো মা, তুমি একটা ভুলের মধ্যে আছো, এমনকি তোমার বোনও একটা ভুলের মধ্যে আছে। তোমার বোনকে গিয়ে গ্রামের অনেকেই খারাপ কথা বলে, যার কারণে আমি এবং তোমাদের কাকিমা তোমার বোনকে বুঝিয়েছিলাম শুধু, আমরা ওকে কোনো অপমান করিনি। তাহলে আমার বোন যে বললো অনেক মানুষের মধ্যে আপনি ওকে অপমান করেছেন। একদম নয়, আমরা নিজেরা তোমার বোনকে খাবার খাইয়েছি নিজের হাতে, তারপর তোমার বোনকে আমরা বুঝিয়েছি এমন করা লজ্জাজনক কাজ। হায় হায়, আমার বোন আমাকে কি বুঝিয়েছে? আপনারা ওকে নেমন্তন্ন করে অপমান করেছেন, আমি ওর কথায় সায় দিয়েছি। ওকে ক্ষমা করে দিন। আরে না না, ক্ষমা চাওয়ার মতো কোনো ধরনের কাজ তুমি করনি। যা করেছে তা তো তোমার বোন করেছে, এবং সে তার শাস্তি পাচ্ছে। আমার বোনটা কি ছাড়া পাবে না? ঠিক জানা নেই কতদিনের শাস্তি হয় বা কতদিন শাস্তি ভোগ করতে হবে, তার বিষয়ে তো আমাদের ধারণা নেই। তবে তুমি চিন্তা করো না, ও ছাড়া পেলেই ওকে এখানে নিয়ে আসবো। আর হ্যাঁ, এখন থেকে তুমি আমাদের কাছেই থাকবে, আমার মেয়ের মতো, কেমন? আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে বৃদ্ধ লোকের লুকোনো ধন